বিপিএল এর মানকে উন্নত করার জন্য ঘরোয়া লিগে বিগত 2 বছর ধরে এনসিএল এর আয়োজন করা হয় টি-20 ফরম্যাটে। বিগত 2 বছরের এনসিএল এ রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক আকবর আলী। তিনি শুধু রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন করেছেন এমনটা নয়, বরং তিনি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আমি রাজশাহী ওয়ারিয়র্সের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি, তাহলে আকবর আলী কেন এখন একাদশে নেই? ঘরোয়া লিগে অন্য 10টা প্লেয়ারের মতো আকবর আলী না, তার ফ্রেমটা অন্যরকম। তাকে আপনি দলে নিয়েছেন অথচ খেলাতে পারছেন না কেন? টিম কম্বিনেশনের কারণে। আকবর আলী কি টিম কম্বিনেশনের প্লেয়ার? মুশফিকুর রহিম তো বিগত 20 বছর ধরে উইকেট কিপিং করছে, ফলাফল কি হয়েছে? কেন আপনি আকবর আলীকে নিলেন অথচ টিম কম্বিনেশনের কারণে সে বাহিরে? এই আকবর আলী অন্য কোনো দলের হয়ে খেললে তিনি ওই দলকে নেতৃত্ব দিতেন, উইকেট কিপিং করতেন, যেটা ভবিষ্যতে বাংলাদেশের কাজে লাগতো। বাট আকবর আলীর মতো ফিগার কেন এখন টিম কম্বিনেশনের কারণে ম্যাচ খেলতে পারবে না? আমার কাছে মনে হচ্ছে আমরা আকবর আলীর সাথে অন্যায় করছি, একটা প্রতিভাকে আমরা তিলে তিলে নষ্ট করছি। 2018 সাল থেকে পারভেজ হোসেন ইমনকে দেখে আসছি, অথচ এই বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে তিনি উইকেট কিপিং করছেন, অথচ যেটা তার কাজ না। ন্যাশনাল টিমে তার উইকেট কিপিং কোনো কাজে আসবে না। হ্যাঁ, রাজশাহী ওয়ারিয়র্স যদি দলের কথা চিন্তা করে তাহলে ঠিক আছে, বাট বাংলাদেশের কথা চিন্তা করলে, ভবিষ্যতের কথা চিন্তা করলে এবং আকবর আলীর যে ক্লেভার সেটার কথা যদি চিন্তা করা হয়, তাহলে আকবর আলীর সাথে এটা অন্যায় হচ্ছে। আকবর আলীর মতো প্লেয়ার ম্যাচ খেলতে না পারা, এটা যে কতটা লজ্জাজনক এটা বলার বাহিরে। ইতিমধ্যে রাজশাহী ওয়ারিয়র্সের 2টি ম্যাচ হয়ে গিয়েছে, একটিতে জয়লাভ করেছে, অপরটিতে হেরে গিয়েছে। আর হয়তো 8টা ম্যাচ আছে। আমার কাছে মনে হয় না রাজশাহী ওয়ারিয়র্স আকবর আলীকে 1-2 ম্যাচের বেশি খেলাতে পারবে। এই যে আমরা প্রতিভাকে হেলায় খেলায় নষ্ট করছি, এর দায় কে নিবে? এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।